চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে চলছে ঈদের প্রধান জামাত। সেখানে রয়েছেন সহকর্মী ইবেন মীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইবেন, দেখতে পাচ্ছি জামাত শুরু হয়ে গেছে, জানাবেন। সেটি সকাল ৮টায় যথারীতি সময়ে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষ হয়েছে, এখন যে সম্মিলিত মোনাজাত, সে মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায়, শান্তির জন্য যে দোয়া, সে দোয়া করা হচ্ছে। আমরা যদি একটু সরাসরি দোয়ায় চলে যাই। আল্লাহ পাক, বিশেষ করে আমরা যারা হাত উঠালাম, আমাদের মেহেরবান মা বাবা, আল্লাহ যারা কবরস্থ হয়েছেন তাদের রুহের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ আমাদের মা বাবার সাথে আমাদের এলাকায়, আমাদের কবরস্থানে, আল্লাহ অত্তরা এলাকার কবরস্থানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর কবরস্থানগুলিতে, জান্নাতুল মুআল্লা শরীফে, জান্নাতুল বাকি শরীফ সহ আল্লাহ সকল কবরস্থানে মরহুমিন মরহুমাত আল্লাহ তাদের রুহের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদগাহের ময়দানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ আমরা আপনার দরবারে হাত উঠালাম। আল্লাহ বিশ্ব মুসলিম উম্মার উপর আপনার রহমত নাযিল করুন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ আমরা কোরবানি দিচ্ছি। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ এক লোকমা একটি দানা খাওয়ার মতো অবস্থা নেই। আল্লাহ এই ভাইদের উপর আপনার রহমত নাযিল করুন। আল্লাহ তাদেরকে স্বাধীনভাবে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসে নিরাপত্তার সাথে নামাজ আদায় করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে আপনি স্বাধীনতা দান করুন। আল্লাহ পাক যে সমস্ত রাষ্ট্রগুলিতে মুসলমানরা নির্যাতিত, আল্লাহ বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের যে সমস্ত মুসলমান নির্যাতিত মুসলমান, আল্লাহ তাদের উপরে রহমত নাযিল করুন। আল্লাহ যারা কোরবানি করা তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, এই সমস্ত জালেমদের থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক হযরত খাজা গরিব নওয়াজ সেই আল্লাহ হিন্দুস্তানের জমিনকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ ওলি আউলিয়াদের দেশ, আল্লাহ এই ওলি আউলিয়াদের দেশে মুসলমানদেরকে স্বাধীনভাবে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করুন। আল্লাহ প্রত্যেকের পেরেশানি দূর করে দিন। আল্লাহ যারা রোগাক্রান্ত সেবা দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণমুক্ত করে দিন। আল্লাহ পাক এই দেশকে স্বাধীন করার জন্য যারা তারা রক্ত দিয়েছেন, আল্লাহ 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 বিশেষ করে জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ আমাদের দেশের বিভিন্ন সময়ে এই রাষ্ট্রকে আল্লাহ পাক বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য এই দেশকে বিভিন্ন সময়ে যারা শাহাদাত বরণ করে এই দেশকে রক্ষা করেছেন, আল্লাহ সমস্ত শহীদদের কবরে পৌঁছে দিন। আল্লাহ পাক এই প্যান্ডেল করার জন্য আমার মেয়র মহোদয়, তার বিশাল কর্মী বাহিনী, আল্লাহ পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা বিভাগ সহ আল্লাহ যে সমস্ত ভাই বন্ধুরা পাহারা দিয়েছেন, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কষ্ট করেছেন, আল্লাহ বিশেষ করে যে সমস্ত প্যান্ডেল করার জন্য যে সমস্ত শ্রমিক ভাইয়েরা উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জীবনগুলো আপনি মাফ করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাত্র যে মোনাজাত, সে মোনাজাত শেষ হলো, যেখানে মুসলিম উম্মা সহ বাংলাদেশ দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি, অর্থাৎ দেশের জন্য, মাতৃভূমির জন্য যারা আসলে ত্যাগ স্বীকার করেছেন, যারা নিজে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মার যে মাগফিরাত, সেটি কামনায় দোয়া অনুষ্ঠিত হলো। যেহেতু পশু কোরবানির একটি বিষয় রয়েছে, যার কারণে মানুষ নামাজ শেষ করে, এটি আসলে এই যে জমিয়তুল ফালাহ যে প্রধান জামাত, সেখানে দ্বিতীয় ও শেষ জামাত যেটি, সেটি অনুষ্ঠিত হলো। এরপর আসলে সবাই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়বেন। আর পশু কোরবানিরও যাবতীয় যে প্রস্তুতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে ঈদের যে প্রধান জামাত, সেটি অনুষ্ঠিত হলো। এখন পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে জানাবো কোরবানির পশুর খবর। মিলা। জি ইবেন, ধন্যবাদ আপনাকে।